শুরু হয়েছে বিষ্ণুর মাস। 7 উপায় পালন করলেই জটিল জীবন হবে সহজ। প্রভুর কৃপায় উন্নতির শিখরে পৌঁছবেন। কার্তিক মাস ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা রয়েছে। এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করা যায়। 19শে অক্টোবর থেকে শুরু হয়েছে কার্তিক মাস, চলবে 17 নভেম্বর পর্যন্ত। এই মাসটি হিন্দু ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়ম কথা বলা রয়েছে। এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করা যায়। জেনে নিন কি কি মেনে চলবেন। কার্তিক মাস জুড়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বাড়ির ঠাকুরের আসনে প্রদীপ জ্বালান। তেল বা ঘি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে তুলসী গাছের গোড়ায় জল দিন। এরই সঙ্গে তুলসী গাছকে ফুলসহ পুজো করতে পারলে খুবই ভালো হয়। জল ঢালার পর ফুল দেবেন, তারপর ধূপ ও প্রদীপ জেলে আরতি করে করজোড়ে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন ও মনোবাসনা জানাবেন। খুব ভালো ফল পাবেন। প্রতি সপ্তাহে যে কোনো একটি দিন নিরামিষ আহার গ্রহণ করুন। মাছ মাংসর সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন খাওয়াও বাদ দিতে পারলে খুব ভালো হয়। সাধ্যমতো দান করুন। খাবার জিনিস বিশেষ করে অন্ন দান করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া বস্ত্র বা অন্য অন্য জিনিসও দান করা যেতে পারে। ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করুন, এতে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে। বিশেষ করে সদর দরজার সামনেটা ও বাথরুম কোনো মতেই অপরিষ্কার রাখা যাবে না। সম্ভব হলে সপ্তাহে একদিন করে ভোরবেলা নদীতে স্নান করুন। এতে জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় করা সকল পাপ থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে বিষ্ণু মন্ত্র পাঠ করতে পারলে খুব ভালো হয়। জীবনে সফলতার পথে আসা সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা।